প্রতিদিনের মতো আজকেও সকালবেলায় স্নান সেরে চলে এসেছি পুজো করতে। তো পুজো করে নেওয়া হয়ে গেছে। এই যে দেখো, আমি তারপরে ঠাকুরের থালা বাসন তুলে নিয়েছি। এবারে চলে আসলাম ছাদে। আর দেখো কি সুন্দর ফুলটা ফুটেছে। তো এই যে চলে এসেছে ইনি, টুকটুক করে হাঁটতে হাঁটতে আসতে দেখছি। তো আমি বলছি, দাঁড়া, এই যে তোর খাবার এনেছি, নে খেয়ে নে এবার। তো এবারে সকলকে ডাক দিলাম ওদের। তো এই যে চলে এসেছে। আর ইনি তো ব্যস্ত, খুবই ব্যস্ত, সকাল থেকে ওর ছানাকে খাওয়াতেই ব্যস্ত। ওর ছানাকে দেখাচ্ছি, দাঁড়াও। খাবার নিচ্ছে আর ওর ছানাকে খাওয়াতে চলে যাচ্ছে। দেখাচ্ছি, দাঁড়াও। ও আগে মুখের মধ্যে নিয়ে নিক খাবারগুলোকে, তারপরে দেখাচ্ছি। এই যে যাচ্ছে। তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। ও সকাল থেকে ডিউটি পালন করতে থাকে। এই যে দেখো, ওর ছানাকে খাওয়ালো, এবারে আবারও চলে আসছে। আমি ভালোভাবে দেখাতে পারলাম না, যখন মুখে দেয় আর কি, কাছে নিয়ে যেতে হতো। আমার যেতে যেতেই ওর খাওয়ানো হয়ে গেছে। তো এই দিন দেখাবো। তারপরে নিচে চলে আসলাম। আর এসেই এই যে চাল ভাজতে শুরু করে দিয়েছি। আমার বড়মশাই খুব পছন্দ করে এই চাল ভাজাটা। তো আমি ভালো করে চাল ভাজাটা ভেজে নিই, যেহেতু চা দিয়ে খাবে। মানে হালকা মচমচ করবে মুখের সাথে, আর এক চুমুক করে চা দিবে মুখে, সেইভাবে একদম খাবে। এই চাল ভাজাটা না দিলে উনি আবার রেগে যায়। তো আজকে সকাল সকাল সেই জন্য চালটা ভেজে নিচ্ছি। তো এই যে দেখো, কিছুটা ভেজে নিয়েছি আর এবারে ঢেলে নিচ্ছি। যা পড়ে গেল। এক হাতে ভিডিও করলে যা হয়, যারা এইভাবে ভিডিও করো অবশ্যই জেনে থাকবে এক হাতে ভিডিও করার মর্মটা। তারপর আমি পাউডার দুধ ঢেলে নিলাম। গরুর দুধ যেহেতু নেওয়া হচ্ছে না কদিন ধরে, সেই জন্য এই পাউডার দুধ দিয়েই দুধ চা করবো আজকে। তো ভালো করে ফুটিয়ে নিই। এবারে ভালোভাবে ফুটে উঠেছে। তো এবারে আমি ঢেলে নিলাম। ছাকনা দিয়ে এবারে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পর সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে নিয়ে একদম চলে যাব আমার ছেলে আর হাজব্যান্ডের কাছে। তো এই যে স্বাদের কাপটা দেখছো, হলুদ কাপটা, আজকে এই কাপটা আমার হাতে থেকে পড়ে ভেঙে গেছে। আমার ভীষণ দুঃখ। কি জানি কিভাবে থুলাম, ভেঙে গেল। তো যাই হোক, এই যে চলে এসেছি ঘরে। চা খাওয়া হয়ে গেল, এবারে রান্না করার পালা। আমি রীতিমতো রান্না বসিয়ে দিয়েছি। বড় গ্যাসটা যেহেতু ফুরিয়ে গেছে, সেই জন্য ছোটো গ্যাসে আজকে রান্না হবে। সেই জন্য ছোটো গ্যাসেই বসিয়ে দিয়েছি রান্নাটা। তো ওইদিকে ডালটা সিদ্ধ হচ্ছে আর আমি বাকি সবজিগুলোকে কেটে নিচ্ছি। আজকে হবে ভাত, ডাল, আলু ভাজা, শাক আর এই যে একটা সবজি তরকারি। তো সব কিছু কেটে নিয়েছি, ঝিঙে, পটল, মূলো, আর একটা মূলো দেবো, একটাতে হবে না, বেশ একসাথে মিশিয়ে রান্না করলে ভালোই লাগে। আমার তো ভীষণ ভালো লাগে। আর সাথে যদি হয় স্যাঁচড়া, তাহলে তো আরোই ভালো। আর কোনো তুলনাই হবে না তার সাথে কোনো। আমার ছেলেও ওই তরকারিটা খুব পছন্দ করে, খুব ভালোবাসে খেতে। ডালটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে, এবারে আমি ঝটপট করে তেল পেড়ে নামিয়ে নেব। এই যে আমি কড়াইতে তেল, রসুন, পেঁয়াজ দিয়ে একদম ভাজতে শুরু করে দিয়েছি। এবারে ডালটা ঢেলে ঝটপট করে রান্নাটা সেরে নিই, কেননা ছেলে খেয়ে আবার স্কুলে যাবে, ওর পরীক্ষা আছে। তো তাড়াতাড়ি করে রান্না করে ওকে খাইয়ে দিয়ে তারপরে আমার ছুটি। ছুটি না, তারপরে খাওয়া দাওয়া সেরে আবার থালা বাসন মাজো, থালা বাসন মেজে তারপরে আমার ছুটি। তো এই যে ডালটা হতে থাক, তারপরে ঝটপট করে তরকারিটাও করে নিচ্ছি। আর যেহেতু এই ছোটো গ্যাসে একটু দেরি হচ্ছে রান্না করতে, ওই জন্য আর কি একটু গরমে বসে থাকতে বেশ কষ্টই হচ্ছে আমার। এই যে দেখো, ভীষণ ঘেমে গেছি। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু ঘুম দিয়েছিলাম। তারপরে এই যে উঠে পড়লাম, ছেলেকে পাশে নিয়ে ঘুম দিয়েছিলাম। ঘুমটা আমার হয়নি, আমি শুধু শুধু শুয়েছিলাম। কেননা ছেলেকে ঘুম পাড়াতে পাড়াতে ও দেখছি বারবার খেলার জন্য উঠে চলে যাচ্ছে। তারপর ও যদিও বা ঘুমালো, আমার ঘুমটা হলো না। তো
তো আমি চলে আসলাম ছাদে, এসে এই যে বসলাম। বেশ ভালোই লাগে আমার এখানটায় এসে বসে থাকতে। তো এসে দেখছি গাছগুলোতে জল নেই। বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টির ছিটে ফোঁটাও গাছের শেকড় অবধি পৌঁছাচ্ছে না। সেই জন্য আবার আমাকে জল নিয়ে এসে গাছগুলোকে দিতে হলো। ফুল গাছগুলোতেও এখনও জল দিতে হবে। তো আমি এখন আর পারছি না, আমার বরকে বলবো যে পরে এসে জলটা যেন দিয়ে যায়। আমি এবারে নিচে যাই। আজকের কথাগুলো বলা খুব আস্তে আস্তে হয়ে গেল, তো জানিও কেমন লাগলো।